আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! আরো দেব রক্ত ভেঙে যাবে অন্যায় জিন্দাবাদ জিন্দাবাদ মেধা, মনন ও সৃজনশীলতার বিদ্যাপীঠ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গুজব লীগ এবং পর্দার আড়ালে থেকে যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠনের লুঙ্গির আড়ালে থেকে নিজেদের রাজনীতি অব্যাহত রেখেছিল, মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং হল শাখা হতে আগত আমাদের ডাকে খুব সহসায় আপনারা যারা এসে আজকে হাজির হয়েছেন সেই সব শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন 5 আগস্টের পরবর্তী সময়ে একটি সম্প্রদায়ের কাছে, একটি গোষ্ঠীর কাছে, যাদের কাছে ছাত্র দলের আত্মত্যাগ খুব প্রশংসিত হয়েছিল, কিন্তু ছাত্র দলের কোনো প্রচার, ছাত্র দলের কোনো ভালো কাজ তাদের পছন্দ হয় না। তারা ছাত্র দলের প্রতিটি ভালো কাজের বিপরীতে একটি ন্যারেটিভ তৈরি করতে চায় যেখানে ছাত্র দলকে দোষী করা যায়। গুজব লীগ যেমনি অপপ্রচার করে এই বাংলাদেশের মাটিতে টিকতে পারেনি, ঠিক তেমনি ময়ূখ রঞ্জনের সাথীদেরকেও বলতে চাই, আপনারা অপপ্রচার করতে পারবেন ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের মন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের জনপ্রিয়তা নষ্ট করতে পারবেন না। আপনাদের এসব অপপ্রচার যদি অব্যাহত থাকে, আপনারা তো দেখেছেন পরশুদিন সিনেট ভবনের ঘটনাকে কেন্দ্র করে তারা কিভাবে অপপ্রচার করেছিল যে ঢাবি বিসি প্রক্টরকে হেনস্থা করা হয়েছিল। আজকে সেই প্রক্টর নিজ মুখে স্বীকার করেছে আমাদের উপর কোনো হেনস্থা করা হয় নাই। তাহলে এই অপপ্রচার কারা করলো প্রশ্ন থেকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ঘটনাকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একইভাবে ফারুক হাসানের উপরে যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। আর যদি তা করতে না চান তাহলে আমরা বুঝে নেব এই ইউনূস সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল বারবার বলে এসেছে, আমরা গোপনে যেমন রাজনীতি করি না, ঠিক একইভাবে কারো উপরে গোপনে হামলা করি না। কোন অন্যায় হলে জাতীয়তাবাদী ছাত্রদল সামনে থেকে প্রতিরোধ করে।